স্বাগত প্রবাসী বাংলাদেশে, আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। মালয়েশিয়ায় শেষ হয়েছে আন্তর্জাতিক খাদ্য ও পানীয় মেলা। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি এতে অংশ নেয় বাংলাদেশ। বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এই মেলায় অ্যাগ্রোভার্স লিমিটেড এবং মন্নু সিরামিক অংশ নেয়। হাইকমিশনের কর্মকর্তারা জানান, মেলায় বাংলাদেশের অংশগ্রহণ ওই অঞ্চলে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে। মেলায় খাদ্যপণ্য ও পানীয়ের পাশাপাশি সামুদ্রিক খাবার, মশলা এবং বিকল্প আমিষ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। বাংলাদেশ সহ বিশ্বের 16টি দেশের 257টি প্রতিষ্ঠান অংশ নেয় এতে। ব্রিটেনের বার্মিংহামের প্রবাসী গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। এতে সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি রিয়াদ আহাদ। বক্তব্য রাখেন আব্দুল আহাদ সুমন, জয়নাল ইসলাম, আমিরুল ইসলাম বেলাল সহ বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। সভায় বার্মিংহামে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম এবং সাংস্কৃতিক কর্মীদের পুনর্মিলনী ও ফ্যামিলি ডে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ ঘিরে নজিরবিহীন সংঘাত সহিংসতা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। প্রাণ গেছে অন্তত 12 জনের, আহত শতাধিক। দিনভর কেন্দ্র দখল, জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো অনিয়ম দেখা গেছে রাজ্য জুড়ে। দফায় দফায় সংঘর্ষে জড়ায় রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপির নেতাকর্মীরা। নির্বাচনে অনিয়ম সহিংসতার জন্য একে অপরকে দায়ী করেছে দল দুটি। পশ্চিমবঙ্গ থেকে সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত। দিনভর ব্যালট বাক্স লুট, ভাঙচুরের মতো এমন ঘটনা চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় উত্তাল রাজ্যের পরিস্থিতি। ব্যালট বাক্সের দখল নিয়ে দফায় দফায় সংঘাতে জড়ায় তৃণমূল বিজেপির নেতাকর্মীরা। দুই দলের বিরুদ্ধে রয়েছে অনিয়ম, জাল ভোট দেয়া ও সহিংসতার অভিযোগ। কোথাও কোথাও বুথে আগুন দেয়া আর কেন্দ্র ভাঙচুর করে দখলের জেরে বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ। পাল্টাপাল্টি হামলায় দুপক্ষেরই ঘটেছে প্রাণহানির ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেকটা অসহায় ছিল নিরাপত্তা বাহিনী। সব বুথে বাক্স মাছ সব নিয়ে যেতে, সব টিএমসির নেতারা বুথের থেকে সব কোনো পুলিশ কিছু করেনি। রাজ্য সরকারের পুলিশকে নিয়ে দিদি কি করতে ভোট করেন? মানুষের জীবন নিয়ে ভোট করে থেকে যারা লোক এসেছিল তাদেরকে সরিয়ে দিয়ে আমাদের ছেলেদের মারধর করলো আর ছাপ্পা ভোট মারলো। ছাপ্পা ভোট মেরে সেখানে আমরা আর ভোট আর হতে দিইনি। সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কাজ হচ্ছিল, কোনো সমস্যা ছিল না। এখানে কারা করলো আমি বুঝতে পারছি না। ভোট গ্রহণ শুরুর আগেই উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, রেজিনগর, বেলডাঙ্গা সহ বেশ কিছু এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি সবচেয়ে খারাপ মুর্শিদাবাদে। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে মারামারি ছাড়াও গোলাগুলি, বোমাবাজির ঘটনা ঘটেছে। ভোটদানে বাধা দিয়ে নির্বাচন বানচালের পাল্টাপাল্টি অভিযোগ আনে তৃণমূল বিজেপি দুপক্ষই। তৃণমূলের দাবি, পরাজয় নিশ্চিত জেনেই রাজ্য জুড়ে সহিংসতা চালিয়েছে বিজেপি। অপরদিকে একে প্রহসনের ভোট আখ্যা দিয়েছে বিরোধী শিবির। পশ্চিমবঙ্গে আজ যা হয়েছে এটা ভোট না, লুটপাট। পুরো রাজ্যে সহিংসতা হয়েছে। কোথাও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি। সব কেন্দ্রে সিসিটিভি বন্ধ ছিল। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সহিংসতায়ও প্রাণ যায় 23 জনের। সেবার বেশিরভাগ আসন পেয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। কারো পরামর্শ নিতে আপত্তি নেই, কিন্তু বিদেশি কোনো শক্তি নির্বাচন বানচাল করতে চাইলে তা দেশের জন্য অমঙ্গল ডেকে আনবে। ডিক্যাপ টকে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। দেশে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নেই, যারা বলেন আছে তাদেরকেই আয়নায় চেহারা দেখতে বলেন তিনি। নির্বাচন পর্যবেক্ষণে বাধা নেই জানালেও এমন প্রথার ইতি ঘটা উচিত বলে মনে করেন ডক্টর মোমেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক প্রতিবেদকদের আয়োজন ডিক্যাপ টক। প্রথমবারের মতো অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। পৃথিবী শুড নো এই বাঙালিদের রক্তে আমাদের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এন্ড জাস্টিস। দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার করছে। তারা বলে কি আমাদের এখানে কি হয়, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। কালে বদলে গত 3 মাসে বোধহয় 6 মাসে বোধহয় একজন হয়েছে, আর একই সময়ে আমাদের বন্ধু দেশগুলোতে প্রায় 1300 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং।
সো নিজের চেহারায় নিজের আয়নায় চেহারা দেখলে ভালো। আগামী নির্বাচন নিয়ে সরকার কোনো চাপে নেই জানিয়ে ডক্টর মোমেন বলেন, সব দলের অংশগ্রহণেই সুষ্ঠু ভোট চায় সরকার। নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে আপত্তি না থাকলেও এমন প্রথায় আপত্তি আছে পররাষ্ট্রমন্ত্রীর। বলেন, কোনো বিদেশি বন্ধু পরামর্শ দিতেই পারে, কিন্তু নির্বাচন বানচাল করতে চাইলে দেশের অমঙ্গল ডেকে আনবে। আমাদের দেশে একটা আলাদা কালচার তৈরি হয়েছে যে বিদেশি ইনভাইট করেন, মান দিয়ে নিয়ে ইলেকশন দেখান। দিস ইজ আই থিঙ্ক উই শুড স্টপ ইন দ্য ফিউচার। ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আমেরিকান বলেন, যেই আছেন তাদের আমরা ওয়েলকাম করি। টু অবজার্ভ, উই হ্যাভ নাথিং টু হাইড। কেউ কেউ হয়তো ইলেকশন বানচাল করার চেষ্টা করছেন, সেইটা যদি করেন তাহলে দেশের অমঙ্গল ডেকে নিয়ে আসবে। সুষ্ঠু নির্বাচনে সংলাপকে গুরুত্বহীন মনে করেন ডক্টর মোমেন। বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। জাতিসংঘ থেকে ভালো ও বাস্তবসম্মত প্রস্তাবনা পেলে বিবেচনা করবে বাংলাদেশ। যদি ভালো কোনো প্রপোজাল কেউ দেন যে যে আমরা তো উইল ওয়েলকাম, আমরা তো খুব ওপেন সরকার। যদি মনে হয় যে এটা নট খালি ভালো বললে হবে না, এটা ইমপ্লিমেন্টেবল কিনা সেটাও দেখতে হবে। সংলাপ, কার সাথে সংলাপ? তো ওগুলো ইউজলেস আলোচনা। আমরা আমাদের ইলেকশনের নিয়ম অনুযায়ী আমাদের দেশে স্বচ্ছ সুন্দর ইলেকশন করব। আমরা আশা করতেছি যে আমাদের ইলেকশনটা উইল বি এ মডেল ইলেকশন ইন দ্য ওয়ার্ল্ড। রোহিঙ্গা সংকট সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধ ছাড়া সবই করছে বলেও জানিয়েছেন তিনি। বিদেশি বন্ধুদের সহায়ক হিসেবে কাজ না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। অন্যের পীড়াপিড়িতে না, আমার নিজের তাকে আমি দেখতে চাই আমার গ্রহণযোগ্যতা আছে কিনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ফুলের বাজার নাকি ফুলের রাজ্য? চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের দাওনান ফ্লাওয়ার মার্কেটে গেলেই তৈরি হতে পারে এমন দ্বিধা। ফুলের বাহারি পসরা নজর কাড়বে যে কারো। পর্যটকদের পাশাপাশি এই মার্কেট থেকেই ফুল সরবরাহ করা হয় এশিয়া ও বিশ্বের বিভিন্ন দেশে। চীনা ব্যবসা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই ফুলের বাজার। চীন থেকে ফিরে বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রেজা। বাতাসেও ফুলের সৌরভ, লাল, নীল, হলুদ, সোনালী রঙে ছড়াছড়ি। বাহারি এই রং মাখামাখি ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে। কৃত্রিমতা বর্জিত অপরূপ সৌন্দর্য যেন ধরা দিয়েছে স্বর্গশোভায়। চির বসন্তের শহরটিতেই অবস্থান এশিয়ার বৃহত্তম দাওনান ফ্লাওয়ার মার্কেটের। লিলি, গোলাপ, ফরগেট মি নটস, কার্নেশন, প্রজাপতি অর্কিড, জারবেরা কিংবা আফ্রিকান ডাইসিস, কি মিলবে না এখানে? কত নাম, কত রং। 4 বর্গ কিলোমিটার আয়তনের বিশাল মার্কেটে বেচাকেনা শুরু হয় সকাল 9টায়, 5টা পর্যন্ত চলে খুচরা বিক্রি, আর রাত 8:30টায় শুরু হয় পাইকারির মূল লেনদেন। এবারই প্রথম এসেছি, আমি খুবই উপভোগ করছি, বিশেষ করে ফুলের মৌ মৌ গন্ধ। আমি আমার পছন্দের মানুষের জন্য এই ফুল কিনলাম। এখানে নানান ফুলের সমারোহ। আমরা এখানে প্রায়ই আসি, আজ বন্ধুদের নিয়ে এসেছি। অনেকটা কম দামে আর তাজা ফুল পাওয়া যায় এখানে। তবে বিশাল এই ফুলের বাজারের নিলামের চিত্রটাও বিশাল পরিসরের। ব্যবসায়ীরা এখানে বসেই ফুলের নিলাম করেন। পুরো কার্যক্রম পরিচালনা হয় অনলাইনে। আপনারা যে এই বিশাল কর্মযজ্ঞ দেখছেন, এটি মূলত হচ্ছে এখানে ফুলের অকশন হচ্ছে, এবং সেখানে বিভিন্ন মালিক যারা রয়েছেন কিংবা ফুল সরবরাহকারী যারা রয়েছেন তারা এসেছেন এবং তারা এখান থেকে ফুলের অকশনটি করছেন। বছর কয়েক হলো এখানে ফুল বিক্রি করছি আমি। পর্যটকের আগমন এখানে বরাবরই ভালো, ফুল বিক্রিও ভালোই চলছে। সকালে আসি এখানে, রাতে যাই, সব সময় জমজমাট। নানা ক্রেতার সাথে দেখা হয়, ফুলও কিনে নেন তারা। ফুলের সাথে সাজতে নানা উপকরণই দরকার হয়। আমার এখানে তরুণীরা সেসবই কিনতে আসে। এখানে নানা বর্ণের ফুল পাওয়া যায়। এই ফুলের রংটা দেখুন, কেমন নজর কাড়া। ফুলের বৈশ্বিক চাহিদার 4 ভাগই মেটানো হয় এখান থেকে। প্রতিদিন চীন ও বহির্বিশ্বে সরবরাহ হয় প্রায় 1.4 লাখ ফুল। আশপাশের দেশে তরতাজা ফুল পাঠাতে আছে নিজস্ব বিমানও। এটা এশিয়ার সবচেয়ে বড় ফুলের বাজার। আমাদের ভাবতেই ভালো লাগে এই ফুলের বাজার আমাদের। ফুলের সৌন্দর্যে মুগ্ধতা বেড়ে যায়, আপনি কোনোভাবেই একে উপেক্ষা করতে পারবেন না। এটা খুবই বড় এবং সুন্দর একটা গোছানো ফুলের মার্কেট। বিভিন্ন দেশের পর্যটকদের এখানে আসা উচিত। সারাদিনই এই ফুলের বাজারে লেগে থাকে পর্যটক ও ক্রেতা বিক্রেতার ঢল। আহমেদ রেজা, যমুনা নিউজ, ইউনান, চীন।
এই সিরিজ হারলেও দল খারাপ কিংবা বিশ্বকাপে এর প্রভাব পড়বে সেটা মানতে নারাজ মেহেদী মিরাজ। বলছেন তামিমের ইস্যুতে মন খারাপ হলেও পরিকল্পনায় ঘাটতি ছিল না। অন্যদিকে বাংলাদেশের মতো শক্তিশালী দলের এমন সিরিজ হারে অবাক প্রতিপক্ষ কোচ জোনাথন ট্রট। অনেক বেশি হতাশ, আমরা এমনটা মোটেও আশা করিনি। তামিমও নেই, আমরা তো অনেক হতাশ, অনেক চাইছিলাম ম্যাচটা জেতার জন্য কিন্তু পারলাম না। পরিবর্তন সম্ভব। তামিমকে আবার দলে তো আসছে, এই ম্যাচে তামিম থাকতো হয়তো বা পুরান প্লেয়ার কোনো কিছু ভালো হতো, জ্ঞানটা অভিজ্ঞতা ভালো হতো। ঠিক আছে, আপনার দর্শকরা আসলে হতাশ। তামিমকে সাথে নিয়ে প্রথম ম্যাচ বাংলাদেশ পারেনি, তামিমকে ছাড়া দ্বিতীয় ম্যাচও পারেনি। পেছনের কারণটা কি? যে বাংলাদেশ দলের মোটিভটাই ছিল প্রতিপক্ষকে আক্রমণ, সে শরীরী ভাষাটায় কেন হারিয়ে গেল হঠাৎ? আমরা প্র্যাকটিস করেছি সবাই সবার মতন ইন্ডিভিজুয়ালি প্রিপারেশন নিয়েছে খেলার মতন, বাট যে জিনিসটা হয়ে গেছিল এটা মানে ক্ষণই একটু খারাপ লাগছিল প্রত্যেকটা প্লেয়ারের ভিতরেই। যে আনফর্চুনেটলি যদি আমাদের এই সিরিজটা খারাপ হয়ে যায় তার মানে কিন্তু আমাদের টিম যে খারাপ হয়ে গেছে এরকম কিন্তু না, আমাদের রেকর্ড কিন্তু অনেক ভালো। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছি। লাল সবুজ গালিচাটা হঠাৎ করেই এলোমেলো। সিরিজ তো হেরেছেই বাংলাদেশ, এখন হোয়াইট ওয়াশের শঙ্কাও আছে। যে অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ মাঠ আর মাঠের বাইরে নানা ঘটনায়, সেখান থেকে এই লজ্জা কি এড়ানো সম্ভব? আমরা তো অবশ্যই জেতার জন্যই খেলি, প্রত্যেকটা ম্যাচে জেতার জন্য খেলি, কেউ কিন্তু কখনো হারার জন্য ক্রিকেট খেলে না। সো আমরা হয়তো আরও ভালো মতন ফাইন্ড আউট করবো যে আমাদের কোন জায়গাটা আরও ইমপ্রুভ করতে হবে। যদি আমাদের টপ অর্ডাররা ভালো খেলতো বা উপর থেকে একটা ভালো পার্টনারশিপ হতো, তাহলে আমরা খেলাটা ডিপে নিয়ে গেলে হয়তো আমরা একটা আশা জাগতো ম্যাচটা জেতার জন্য। আমরা 30-40টা রান বেশি দিয়ে ফেলেছি, হয়তো 280-90-এর ভিতরে থাকলে আমরা হয়তো খেলাটা অন্যরকম হয়ে যেত। যেহেতু ওরা 330 করছে, এটা একটু বেশি ছিল ওদের বোলিং অ্যাটাকের জন্য, কারণ ওদের বোলিং তো অবশ্যই অনেক ভালো। ম্যাচটা নিয়ে আমি অবশ্যই অনেক খুশি। এই ধরনের উইকেটে যেভাবে খেলা দরকার আমরা সেভাবেই খেলতে পেরেছি। উইকেট আর আবহাওয়ার বিচারে আমরা আগে ব্যাট করতেই চেয়েছিলাম, আর যে অ্যাটাকিং মাইন্ডসেট নিয়ে শট খেলেছে ব্যাটাররা সেটা ছিল দুর্দান্ত। তবে বাংলাদেশের মতো দল এভাবে সিরিজ হারায় বেশ অবাক হয়েছি। যমুনা স্পোর্টস, জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।